প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল 10 জুলাই 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। আমরা অধীর আগ্রহে আছি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের সাথে আমরা বনফুল শিক্ষা পরিবারের বনফুল একাডেমিক কোচিং তোমাদের সাথে ছিল। এসএসসি প্রস্তুতিতে তোমাদের একটা সুন্দর রেজাল্টের অপেক্ষায় আছি এবং তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো রেজাল্ট নিয়ে আমাদের কোচিংয়ে চলে আসবে, ফোন করবে আমাদের, আমরা এই আশায় বসে আছি। সো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা ছোট্ট প্রমোশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটাতে আমরা দেখাতে চাচ্ছি তোমরা কিভাবে সহজেই গুগল থেকে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবা। এই যে দেখছো, আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে আমরা গুগলে আছি। গুগল থেকে আমরা কিভাবে খুব সহজে ব্রাউজ করে এসএসসি 2025 সালের ফলাফল পেতে পারি এক নজর একটু দেখে নাও। আমরা প্রথমত সার্চ করব আমরা ই বোর্ড রেজাল্ট। এই যে দেখো, ই বোর্ড লেখার সাথে সাথে কিন্তু ই বোর্ড রেজাল্ট চলে এসেছে। আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেখো, প্রথমে আমাদের এই যে অপশন চলে এসেছে ই বোর্ড রেজাল্টে, আমাদের এখানে রেজাল্ট চলেছে ভিউ রেজাল্ট, ক্লিক হিয়ার, তারপর এডুকেশন বোর্ড রেজাল্ট। তো তোমরা ফার্স্টটাকে চয়েস করবা, প্রথম অপশনটাকে চয়েস করবা। দেখো খুব সুন্দরভাবে এই যে এখানে রেজাল্ট চলে এসেছে, যে এক্সামিনেশন, নেম অফ এক্সামিনেশন, তোমরা এটা সিলেক্ট করবা। কি এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এই রেজাল্টটা তোমরা সিলেক্ট করবা। ইয়ার অফ এক্সামিনেশন, তোমরা কিন্তু 2025 সালে পরীক্ষা দিয়েছিলে, সো তোমাদের এক্সামিনেশনের সালটা হবে 2025। কিন্তু আমরা যদি এখন 2025 সাল দিয়ে সার্চ করি, তোমাদের রেজাল্ট যেহেতু এখনও পাবলিশড হয়নি, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো না। এই জন্য আমি এক্সাম্পল হিসাবে আমরা 2024 সাল, দ্যাট মিনস তোমাদের আগের বছরের যে রেজাল্টটা, সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি একটা রেজাল্ট 2024 সাল। এরপরে হচ্ছে আমরা বোর্ড সিলেক্ট করছি, সেটা আমাদের বোর্ডটা হবে কি ময়মনসিংহ বোর্ড। আমরা ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করে দিলাম। টাইপ অফ রেজাল্টের প্রাতিষ্ঠানিক রেজাল্ট আছে, আবার ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আছে। তোমরা ফার্স্ট চয়েসটা নিবা, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটা তোমরা নিবা, ঠিক আছে? এই রেজাল্টটা তোমরা নিবা। নেওয়ার পর দেখো ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্টের মধ্যে রোল নাম্বার আছে। আমরা এক্সাম্পল হিসাবে একটা রোল নাম্বার নিচ্ছি, গত বছর যে পরীক্ষা দিয়েছিল, আমরা সামিনের রোল নাম্বারটা নিচ্ছি, হ্যাঁ, 220365, এইটা আমরা নিলাম। তারপরে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা নিচ্ছি 21211592। ইয়েস, ইজ ইট কারেক্ট? 2121 ও আচ্ছা, 211 পরে আরেকটা একটু মিসিং হয়েছে, 211, এরপর হচ্ছে 2959, আর এটা হচ্ছে 2। ওকে, আশা করি ঠিক আছে। আবার চেক করছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমরা এটা চেক করলাম, ঠিক আছে। 2121299592, একটা আমরা এক্সাম্পল হিসেবে আমরা একটা রোল এবং রেজিস্ট্রেশন আমরা ইনপুট করেছি। এরপরে দেখো একটা কোড এসেছে, এই কোডটা ইনপুট করতে হবে, এটা তোমরা জানো। এরকম কোড অনেক সময় যাচাই করার জন্য, টেস্ট করার জন্য আমাদেরকে দিয়ে থাকে। 6036 দেখা যাচ্ছে, 6036 এটা দেখা যাচ্ছে। সো আমরা মোটামুটিভাবে রিকোয়ারমেন্টগুলো কিন্তু করে ফেলেছি। এখন যদি আমরা ভিউ রেজাল্ট এটাতে সিলেক্ট করি, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাওয়ার কথা। ভিউ রেজাল্ট, এই যে দেখো কি চমৎকারভাবে রেজাল্টটা চলে আসছে। এটা ছিল গত বছরের কাজী সামিন আল ইসলাম, কাজী মাজহারুল ইসলাম, আমার ছেলে, দ্যাট মিনস তোমাদের বড় ভাই, ওর রেজাল্ট ছিল। সো এভাবে তোমরাও 2025 সালে যারা পরীক্ষার্থী আছো, তারাও খুব ইজিলি তোমাদের রেজাল্টটা গুগলে প্রবেশ করে অনায়াসে দেখতে পারো। সেখানে তোমরা জিপিএ পাবা এবং হচ্ছে নাম্বার সহ কিন্তু রেজাল্ট দেখতে পারবা। ভেরি ইন্টারেস্টিং। আমরা তোমাদের একটা দারুণ ফলাফলের আশায় সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি মাজহার স্যার, সবার শুভকামনায় বনফুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।